আসসালামু আলাইকুম। খাসি ছাগলের খামার করলে আপনারা এখান থেকে কি পরিমাণ টাকা আর্ন করতে পারবেন এই বিষয় নিয়ে একটা আজকে বিস্তারিত ভিডিও দিব। আশা করি আপনারা যদি খাসি ছাগল নিয়ে কাজ করেন আজকের ভিডিওটা দেখলে আপনাদের দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি আপনি ছাগলের খামার করতে চান, আপনি যে ছাগল পালন করেন না কেন আপনাকে দিন শেষে খাসি ছাগল পালন করতেই হবে। কারণ হচ্ছে খাসি ছাগলের বাজার মূল্য বাংলাদেশে বিশেষ করে অনেক বেশি। যেমন আমি যদি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলি, একটা মাদি ছাগল আপনার মাংস হবে 10 কেজি, ওইটা আপনি মার্কেটের মধ্যে বিক্রি করতে পারবেন 7 থেকে 8,000 টাকা। আর সেম একটা খাসি ছাগল 10 কেজি মাংস হবে, ওটা আপনি অনায়াসে 12,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। মাংস কিন্তু সেম। দেখেন, আপনি যদি খাসি ছাগল আর মাদি ছাগল বিক্রি করতে চান প্রায় আপনার 5 থেকে 6,000 টাকা ব্যবধান হয়ে যাবে। বড় ছাগলের ক্ষেত্রে হয়তো আরো অনেক গুণ বেশি ব্যবধান হয়ে যেতে পারে, যেহেতু আপনার দামের দিক দিয়ে অনেক বেশি। যেমন 100 কেজি বডি ওয়েটের যদি একটা পাঠা ছাগল বিক্রি করতে যান 1 লাখ টাকা, 1,10,000 টাকা, 90,000 টাকা আপনি অনায়াসে পেয়ে যাবেন। আর সেম যদি 100 কেজি বডি ওয়েটের একটা মাদি ছাগল বিক্রি করতে যান, আমার মনে হয় না 40 থেকে 50,000 টাকার উপরে মানুষ কেউ কিনবে এটা। এবার আসেন খাবার বাবদের খরচ। আমার মনে হয় খাসি ছাগলের চাইতে তুলনামূলকভাবে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, মাদি ছাগল আপনার খাবার বেশ খায়। তবে হ্যাঁ, এটাও সত্য যে আপনার মাদি ছাগল একটু নর্মাল খাবার দিলেও সে খেয়ে ফেলে। খাসি ছাগলের ক্ষেত্রে আপনার একটু ভালো খাবার এবং দানাদারটা একটু বৃদ্ধি করে দিতে হয়। খাসি ছাগল পালনে আরো অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যদি খাসি ছাগল পালন করেন কম খরচে কিংবা আপনার কম সময়ের মধ্যে টাকা আর্ন করা পসিবল। কিন্তু মাদি ছাগলের ক্ষেত্রে তার বিপরীত। যেমন একটা ছাগল কিনে আনলেন, ওটা হিটে আসলো, তারপরে কনসেপ্ট হলো, তারপর হচ্ছে 5 মাস পর বাচ্চা দিল, ওই বাচ্চাটা আপনার 1 বছর পালন করছেন, সবকিছু মিলিয়ে যোগ করে 17 থেকে 18 মাস পরে আপনি এখান থেকে টাকাটা পাচ্ছেন। আর খাসি ছাগলের ক্ষেত্রে হয় কি, আপনার মনে করেন একটা আপনার ওই অস্বাস্থ্যকর ছাগল কিনে নিয়ে আসলেন, মোটামুটি সুস্থ, ওটাকে 3 মাস আপনি ফেটেনিং করে বিক্রি করলেন, তুলনামূলকভাবে লাভটা কম হলেও আপনি এখান থেকে দ্রুত টাকাটা আর্ন করতে পাচ্ছেন। যেমন এখানে হচ্ছে আমি যদি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলি, আমার এখানে 4টা খাসি ছাগলের বাচ্চা আছে, এগুলি বিক্রি করলে আমি পাবো হচ্ছে 25,000 টাকা। আর যদি 9 মাস পালন করে 9 মাসে 9টা হচ্ছে আপনার অ্যাঙ্কারের ভুসির বস্তা যদি আনি, প্রায় আপনার 10,000 টাকা মতো খরচ হবে। আর যদি হালকা সয়াবিনের তেল অ্যাড করি তাহলে হচ্ছে আপনার ওখানে 3,000 টাকা, 13,000 টাকা, সর্বোচ্চ 15,000 টাকা যদি খরচ করি আমি, এই 4টা খাসি ছাগল আমি বিক্রি করতে পারবো কোরবানির সময় আপনার 80 থেকে 75,000 টাকা। আর খাসি ছাগলের ক্ষেত্রে আপনার অত বেশি যত্ন নেওয়ার দরকার নাই, সময় মতো খাবারগুলো দিলে হবে। আর অন্যদিকে মাদি ছাগল যদি হিটে না আসে ঠিক টাইমে, ওটাকে অনেকভাবে ট্রিটমেন্ট করতে হবে। আপনার বাচ্চা হওয়ার সময় হলে ওটাকে সবসময় চোখে চোখে রাখতে হবে। অন্য একটা ছাগল গুঁতো দিচ্ছে কিনা কিংবা আপনার কোথাও আঘাত পাচ্ছে কিনা সেটাও আপনাকে চোখে চোখে রাখতে হবে। ভালো ব্রিডের দিয়ে ব্রিড না করালে আপনার বাচ্চার কোয়ালিটি খুবই বাজে আসবে। আপনি যদি বিক্রি করতে যান ভালো একটা টাকা দিয়ে আপনি ওটা বিক্রি করতে পারবেন না, কিংবা আপনার খাসি ছাগলের বাচ্চাগুলো কিংবা আপনার বাচ্চাগুলো খুব একটা বড় হবে না। যদি আপনার নিজের খামারের ব্রিডের হয় তাহলে অনেক সময় ইনব্রিডিং হওয়ার চান্স রয়েছে। অনেক সময় বর্ষার সময় বেশিরভাগই ছাগলের গর্ভপাত হয়ে যায়। আপনি 5 মাস অপেক্ষা করার পর কিংবা 4 মাস অপেক্ষা করার পর দেখবেন যে আপনার ছাগলের গর্ভপাত হয়ে গেছে, কিংবা আপনার 4 মাস অপেক্ষা করার পর বাচ্চা পেটের মধ্যে মরে গেছে। কিংবা এমনও হতে পারে যে আপনি ব্রিডিং করাইছেন, আপনি মনে করছেন ছাগলটা কনসেপ্ট করছে, 3 মাস পর আবার ডাকাডাকি করতেছে কিংবা আবার হিটে চলে আসছে। এদিকে আপনার 3 মাসটা পুরাই লস। 3 মাসে যে খাবারগুলো ছাগলটা খাবে ওটাই পুরোপুরি লস। আর মাদি ছাগলের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, সেটা হচ্ছে আপনি একটা মাদি ছাগল 10,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন, অ্যাডাল্ট একটা মাদি ছাগল, ওইটা আপনি 5 বছর পালন করার পর দেখবেন যে ঠিকই 10,000 টাকা দিয়ে আপনাকে বিক্রি করতে হবে। মাঝখানে আপনি যে বাচ্চা পাবেন ওটা প্রফিট। আর যদি আপনি সঠিকভাবে ওখান থেকে বাচ্চাটা উৎপাদন করতে না পারেন তাহলে দেখবেন যে মাঝখানে যে বাচ্চাটা গ্যাপ গেছে কিংবা আপনার গর্ভপাত হয়েছে কিংবা বাচ্চা মারা গেছে, ওইটা আপনার পুরোপুরি লস। তাহলে কি আমি আপনাদেরকে মাদি ছাগল পালন করতে নিষেধ করতেছি? মোটেই নয়। আপনারা যদি মাদি ছাগল পালন না করেন তাহলে উৎপাদন কোথায় করবেন কিংবা আপনারা খাসি ছাগল কোথায় পাবেন? এবার হয়তো অনেকে বলতে পারেন যে বাজার থেকে কিনবো। আসলে ভাই দেখেন, বাজারের মধ্যে যে সমস্ত ছাগলগুলো বিক্রি করে আমি বেশিরভাগই ছাগল দেখছি যে আপনার রিজেক্ট ছাগল। যে ছাগল আপনি কিনে এনে খামার পালন করে খাবার দিয়ে আমার মনে হয় না আপনি এখান থেকে লাভ করতে পারবেন। একটা রিজেক্ট ছাগল আপনি যতই খাবার না কেন দিন শেষে ওইটাকে আপনার কম দামে বিক্রি করতে হবে কিংবা লস দিয়ে বিক্রি করতে হবে। হয়তোবা এমনও হতে পারে বাজারে গিয়ে দালালের কপ্পরে পরে আপনি অতিরিক্ত পানি খাইয়ে দিছে, এরকম ছাগল কিনে নিয়ে আসলেন, পরবর্তী ট্রিটমেন্ট করতে করতে আপনার পকেটে টাকা শেষ হয়ে গেছে।